প্রতিদিন যে টাইমে ঘুম থেকে উঠি আজকেও ঠিক তার ব্যতিক্রম না। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি সকালবেলা এত বেশি অন্ধকার আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। দেখে তো ভাবলাম যে মনে হচ্ছে সকালই হয়নি, একেবারে মধ্যরাত। তো যাই হোক, আমি কিন্তু ঘড়িটা দেখার পরে বুঝতে পেরেছি যে না, আসলেই সকাল হয়ে গিয়েছে। তো সকালে ঘুম থেকে উঠে আমার ডিউটিটা আমি শুরু করে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা তো অনেক বেশি ভালো আছি। এই তো আমার সকালবেলার যে প্রতিদিনের রুটিনটা থাকে সেই রুটিনে কিন্তু হাজিরা দিতে চলে এসেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে হালকা পাতলা নাস্তা সেরে নিয়ে টিফিনটা গুছিয়ে নিয়ে চলে আসলাম। আর আমার মেয়ে কিন্তু স্কুলে আসার জন্য একদমই পাগল। যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, আবার কিছুক্ষণ পরেই থেমে গিয়েছিল, তো ভাবলাম যে যাক, বাঁচা গেছে। বৃষ্টি হলে তো বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল থেকে আসা আবার স্কুলে যাওয়া অনেক বেশি অসুবিধা হয়ে যায় কাদার ভিতরে। তো যাই হোক, এখানে বাসায় থেকে বের হয়েছি। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, এই কারণে কিন্তু আমরা রিক্সাতে করে চলে গিয়েছি একদম স্কুলের গেট অবধি। ভেতরে ঢোকার পরে কিন্তু স্কুল বাস এসে নিয়ে যায়। তো আজকে যেহেতু একটু লেট হয়ে গেছে, আমার মেয়ে আজকে বৃষ্টির কারণে উঠতে চায়নি ঘুম থেকে। তো যাই হোক, লেট হওয়ার কারণে বাসটা আগেই চলে গেছে, আমরা অটোতে করে চলে গিয়েছিলাম। আজকে কিন্তু ওদের পরীক্ষা ছিল, পরীক্ষাটা ভালোই দিয়েছে আলহামদুলিল্লাহ। আর আমি কিন্তু গার্ডিয়ানরা যেখানে বসে থাকে ওখানে গিয়ে একটু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিয়েছি ফুলের, কৃষ্ণচূড়া ফুলের, আবার হচ্ছে সোনালী ফুলের, তারপরে হচ্ছে জারুল ফুলের, এগুলোর ভিডিও নিয়েছি। তারপর স্কুল গেট থেকে বের হলাম। বের হওয়ার পরে দেখি বাস স্টপে বাসটা দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ লেট করবে, সকল বাচ্চা না আসা পর্যন্ত ছাড়বে না বাস। তো যাই হোক, এখানে কিন্তু সবাই মিলে বাসে উঠে পড়লো। তারপরে কিন্তু কিছুক্ষণ পরে বাসটা ছেড়ে দিয়েছিল। মাত্র 5 মিনিট লাগে স্কুল থেকে গেট অবধি পৌঁছাতে। তো ওখান থেকে কিন্তু হেঁটেও যাওয়া যায় আমার বাসায়, আবার রিক্সা অটো যে কোনো কিছুতে করেই যাওয়া যায়। তো গেটে নামার পরে আমরা কিন্তু একটু বাজারে চলে আসছি, যেহেতু গেটের পাশেই এই মাছ বাজার আর সবজি বাজারটা। ছোট হলেও অনেক কিছু পাওয়া যায় আর টাটকা টাটকা পাওয়া যায়। আর বাজারের ভিতরে ঢোকার পরেই ছোট মাছগুলো দেখে আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। আর এই মাছ ভাজি করলে কিন্তু অনেক বেশি মজা লাগে, বাটা মাছ এগুলো। আর নোট ছিল একদম। আর এই পাশে তেলাপিয়া মাছ ছিল ছোট ছোট, তেলাপিয়া মাছগুলো নিয়েছিলাম না। আর এখানে ট্যাংরা মাছ ছিল, মানে গলসা মাছ ছিল, সেগুলো অনেক দাম চাচ্ছিল, 800 টাকা কেজি চাচ্ছিল। প্রায় সময়ই এই মাছগুলো কিন্তু 500 টাকা কেজি হয়ে থাকে, কিন্তু এখন বেশি দাম চাচ্ছিল কেন জানি না। তো যাই হোক, নেওয়া হয়েছিল না। তারপরে বাসায় একেবারে সবজি ছিল না, সাইডেই যেহেতু সবজির বাজার, সবজি কিছু নিয়ে নিলাম আর কি। এখানে বেগুন দেখছিলাম, বেগুনগুলো আমি বেছে বেছে দিচ্ছিলাম। 100 টাকা কেজি বেগুন এখানে। আপনাদের ওখানে কত করে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো যাই হোক, এই গোল বেগুনগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে পুড়িয়ে যখন ভর্তা বানাই তখন অনেক বেশি মজা লাগে। আবার মাছের সাথে দিয়ে রান্না করলেও ভালো লাগে আমার কাছে। আর লম্বা বেগুনের চাইতে গোল বেগুন আমার কাছে বেশি পছন্দ। আর বিশেষ করে শীতের সিজনে যে লম্বা বেগুনগুলো হয় সেগুলো আমার কাছে ভালো লাগে, তবে এখনকার এই লম্বা বেগুনগুলো খেতে একদমই ভালো লাগে না। তো আমি 2 রকমের বাটা মাছ নিয়েছি, একটু বড় সাইজের আর একটু ছোট সাইজের মিলিয়ে 1 কেজি নিয়েছি। বেগুন নিয়েছি 1/2 কেজি, আর হচ্ছে শশা নিয়েছি 2 কেজি। আর কিছুই নেইনি, এইগুলো নিয়ে বাসায় চলে আসলাম। যেহেতু স্কুলে যাওয়া যায়, টাটকা টাটকাই পাওয়া যায়, প্রতিদিনের সবজি প্রতিদিনই নিয়ে আসি। আর অল্প করে মাছ কিনে মাছও অল্প করেই নিয়ে আসি। তো যাই হোক, এখানে কিন্তু স্কুল থেকে আসার সময় এক ধরনের বীজ পাওয়া যায়, ওইটা পানিতে দিলে ফুটতে থাকে। আমার মেয়ে উঠিয়ে নিয়ে এসেছে, ওগুলো বাসায় আসার সঙ্গে সঙ্গে পানিতে দিয়ে দেখছিল আর অনেক মজা করছিল। আমরা ছোটবেলায় কিন্তু এগুলো অনেক ফুটাতাম। তো যাই হোক, বাসায় আসার পরে গত পরশুদিন লাউ শাক কিনেছিলাম, কিছুটা ভর্তা করেছিলাম আর কিছুটা যে রেখে দিয়েছিলাম তরকারি রান্না করার জন্য। তো কয়েকদিন হলো আমার সামনে সিলেটি রান্না অনেক বেশি আসছিল, ভাবলাম আমি আমার মতো রান্না করে নেই। যদিও তারা চাপা শুটকি অথবা শীতল শুটকি দিয়ে রান্না করে, আমার কাছে টাকি মাছের শুটকি ছিল, সেগুলো দিয়ে মিক্স সবজি দিয়ে চোচা সহ আলু বেগুন শশা সবকিছু দিয়ে তেল ছাড়া রান্না করেছি। আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা করেছি। কয়েকদিন আগের মাছের মাথা ছিল কয়েকটা, আর 2 পিস মাছ ছিল, সেগুলো দিয়ে কুমড়ো বড়ি দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি। যদিও আমার বাসায় মাছের মাথা তেমন একটা কেউই খেতে পছন্দ করে না, তারপরেও রান্না করে দেখলাম যে খেয়ে দেখবো কেমন লাগে। তো যাই হোক, বিকালবেলা একটু দোকানে বের হয়েছিলাম। আর এই দোকানটা কিন্তু আমার ভাসুরের। এখানে অনেক সুন্দর সুন্দর 3 পিস টপস, গ্রাউন, 2 পিস, 1 পিস শাড়ি, প্যান্ট, প্লাজো সকল কিছু পাওয়া যায়, সুতি থেকে শুরু করে সব কোয়ালিটির। যদি কারো প্রয়োজন হয় এখান থেকে নিতে পারেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।